আপনারা দেখছেন এনবিটিভি আর সঙ্গে রয়েছি আজ আমি হাসিবুর রহমান একদম আলিয়া ইউনিভার্সিটি পার্ক সার্কাস ক্যাম্পাসের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা একসঙ্গে বসে আন্দোলন করছে, এমনকি গেটে পর্যন্ত তারা গুঁড়ি দিয়ে এবং বন্ধ করে রেখে দিয়েছে, বেরোতে দেওয়া হচ্ছে না, এমনকি শিক্ষকদেরও। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে যে কেন তারা এই আন্দোলন নেমে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত, তাদের হোস্টেল নেই, তাদের বহু সমস্যা আছে। তারপরেও আমাদের বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই গরমের কারণে গরমের ছুটি ঘোষণা করেছেন। সমস্ত বিশ্ববিদ্যালয় যখন অনলাইন মোডে এক্সাম নিচ্ছে, কেবলমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ে অফলাইন এক্সাম নেওয়া হচ্ছে। আমাদের দাবি অন্যান্য ইউনিভার্সিটি যেমন অনলাইন পরীক্ষা নিচ্ছে, তাদের সঙ্গে যখন আমাদের কম্পিটিশন হবে তখন আমরা কিন্তু সেই অনুপাতে নম্বর পাবো না। তাই আমাদের দাবি কম্পিটিশনে যেতে হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন অনলাইন নিচ্ছে আমাদেরকে অনলাইন নেওয়া হোক। যদি এইভাবে অনলাইন পরীক্ষা না নেওয়া হয়, যদি তারা এই স্বৈরাচারী করে, তারা যদি হিটলারগিরি করে, তাহলে আমাদের পরিষ্কার এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এক্সাম বয়কট করব। যদি তারা মনে করেন যে আমাদের সাসপেন্ড করবেন, যদি তারা মনে করে যে আমাদের পুলিশের ভ্যানে তুলবেন, আমরা বিগত দিনেও গিয়েছিলাম, সাসপেন্ড হয়েছি, জেল কেটেছি, আমরা প্রস্তুত আছি তার জানান দিতে আজকে এখানে এসে। বর্তমান পরিস্থিতি আমাদের ক্লাস কম হয়েছে, আর মানে যেহেতু 6 মাসের সিলেবাস তাড়াতাড়ি 2 মাস 2.5 মাসের মধ্যে শেষ করে দিয়েছে, আমরা সময় পাচ্ছি না পড়াশোনার জন্য। এই দাবিতে আমরা অনলাইন, হ্যাঁ অন্যান্য আমরা যা নোটিশ দেখছি কিছু কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনের জন্য নোটিশ দিয়ে দিয়েছে, আরও কিছু দিবে বা আগামীতে। আমরা চাই অনলাইন হবে। আমাদের ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণ ক্লাস হয়নি, 6 মাসের সিলেবাস 2 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। আদার্স ইউনিভার্সিটি যারা অফলাইন নিচ্ছে তারা জুলাই বা জুনের শেষের দিকে এক্সাম নিচ্ছে, কিন্তু আমাদের মে মাসে এক্সাম হচ্ছে, তাই আমরা অনলাইন এক্সামটাই চাই। আমাদের ভালোভাবে ক্লাস হয়নি, তার জন্য আমরা এখানে অবস্থান মঞ্চে বসে আন্দোলন করতে চলেছি। আমাদের যে মোতাবেক ক্লাস হওয়ার কথা সে মোতাবেক আমরা ক্লাস পাইনি, সেই জন্য আমাদের অনলাইনে ক্লাস, সব মিলে আমাদের অনলাইন এক্সাম নিতে হবে। আমাদের এই আন্দোলন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা নেওয়া সত্ত্বেও এবং বিকাশ ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে যে বিশ্ববিদ্যালয় নিজ সিদ্ধান্তে অনলাইন পরীক্ষা নিতে পারে, তো আমাদের বিশ্ববিদ্যালয় 2 মাস মাত্র অনেক ডিপার্টমেন্টে ক্লাসই করায়নি, তো সেইখানে আমরা অনলাইন পরীক্ষার জন্য দাবিতে বসেছি। আজ আমাদের এই দাবি আমাদের ন্যায্য দাবি। আমাদের নিউ টাউন, তালতলা এবং পার্ক সার্কাস 3 ক্যাম্পাস মিলে আমরা 3 ক্যাম্পাসে আমরা আন্দোলন করছি। আমরা যেটা জানতে পারছি যে অফলাইনে পরীক্ষা হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেনে নিতে চাচ্ছে না। ছাত্রদের পাশাপাশি এখানে দেখছি ছাত্রীরাও তারা বসে আছে, তারা কি বলছে আমরা জেনে নেব। কি বলবে আজকে এই আন্দোলন? আমাদের যেগুলো সিলেবাস ছিল পুরোপুরি তো শেষ হয়নি, আর তার জন্য পুরোপুরি সিলেবাসটা চাপিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা কোনো কম্পিটিশনে যাব তখন আমরা সেখানে যেয়ে কম নাম্বার পেয়ে যাবো। সব সময় লাগাতার আন্দোলন হচ্ছে, এটা কেমন লাগছে তোমাদের? আমরাও তো বিরক্তি বোধ করছি, কিন্তু কি করবো, আমাদের অধিকার না দিলে তো আমরা করতে পারবো। কেন আন্দোলনটা? আমাদের খাস করে এই থিওলজি ডিপার্টমেন্টে আমাদের যাবতীয় 2 মাস আমাদের ক্লাস অফ ছিল। আমাদের আন্দোলন করার পরে আমাদের ক্লাস চালু করা হয়েছে। চালু করার পরে আমাদের ঠিকমতো ক্লাস হয়নি। আবার রমজান মাসে আমরা তো মুসলিম সমাজ, আমাদের রমজান মাসে ক্লাস হয়েছে ঠিকমতো, আমাদের ছাত্রছাত্রীরা এই রমজান মাসে ক্লাস করতে পারিনি, যার কারণে আমাদের সিলেবাসও ঠিকমতো শেষ হয়নি। হয়েছে তো সবটাইতে একটু টাচ করে আমাদের পড়ানো হয়েছে, যার কারণে অফলাইনে পরীক্ষা হলে আমাদের সমস্যা একটাই যে আমাদের সবাই তো ঠিকমতো আমাদের শিক্ষকরা বুঝিয়েছেন, মানে টাচ করে চলে গিয়েছে, যার কারণে আমরা অফলাইনে পরীক্ষা দিতে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমরা অনলাইন এক্সাম চাই। কি বলবে আজকে এই অনলাইনের দাবি নিয়ে তোমরা আন্দোলন শুরু করেছো, কি বলবে? আমাদের 6 মাসের কোর্সটা শেষ করা হচ্ছে, অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যে শেষ করা হয়েছে। কখনো গরমের ছুটি পড়ে যাচ্ছে, তো কখনো 2 মাসের মধ্যে এতগুলো পিডিএফ পাঠিয়ে দিচ্ছে, মানে কি তোমরা পড়ে নাও, এইভাবে কখনো হয়? আমরা একদিনের জন্য অফলাইন এক্সাম হলো না, তারপরে হঠাৎ করে অনলাইন এক্সাম, এটা তো আমরা দিতে পারবো না, তাই না? এটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। এখানে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বসে আছে, তারা অফলাইনে নয় অনলাইনে পরীক্ষা দেয়। লাগাতার আন্দোলন এই আলিয়া ইউনিভার্সিটি। আমরা যেটা দেখতে পাচ্ছি গেট বন্ধ করে রাখা হয়েছে, গেটের সামনে গুঁড়ি ফেলে দেওয়া হয়েছে এবং কোনো টিচারকেও বেরোতে দেওয়া হচ্ছে না। সেই চিত্র আমরা সরাসরি দেখাই। তুমি কেন বলছো? তুমি কেন বলছো? তুমি চলে যাও, বললাম তো বলবো না।